গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার কর্মীদের স্বাস্থ্যসেবা দিতে স্বাস্থ্যসাথী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে নাইস ডেনিম কারখানার মাঠে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাদ গ্রুপের পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্যসেবার এই কার্যক্রমের উদ্বোধন করেন গ্রুপটির চেয়ারম্যান ও ইসমাইল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান নূরে ইয়াসমিন ফাতিমা। স্বাস্থ্যসাথী কার্যক্রমের মাধ্যমে সাদ গ্রুপের 15,000 কর্মীদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, চিকিৎসা সেবা পাওয়া শ্রমিকদের মৌলিক অধিকার। এই কার্যক্রমের মাধ্যমে সাদ গ্রুপের 15,000 শ্রমিকের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ করবে কর্তৃপক্ষ। তারা জানায়, শ্রমিকদের স্বাস্থ্যসেবার পাশাপাশি বীমা সেবা অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় আলহেরা হাসপাতাল ও আলহেরা মেডিকেল সেন্টারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করা হয়েছে। এই চুক্তির আওতায় শ্রমিকেরা নিয়মিত চিকিৎসা সেবা পাবেন। সেবা পেতে শ্রমিকদের প্রত্যেককে কার্ড দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, কোনো শ্রমিক অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে কারখানার ভেতরে স্থাপিত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তার চিকিৎসা করা হবে। এছাড়া তার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে চুক্তিভুক্ত হাসপাতালে চিকিৎসা করা হবে। প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে চিকিৎসা করিয়ে সেখানকার ব্যয় সম্পর্কিত কাগজপত্র জমা দিয়ে খরচ উত্তোলন করা যাবে। অনুষ্ঠানে নাইস ডেনিম কারখানার কর্মী মোসাম্মদ নাসরিন আক্তার বলেন, তারা এখন থেকে স্বাস্থ্যসেবার বিষয়ে আরও নিশ্চয়তা পেলেন। কারখানার আরেক কর্মী নজরুল ইসলাম বলেন, বিতরণ করা কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা পেলে তাদের অতিরিক্ত আয় হবে। এ আয় পারিবারিক উন্নয়নে কাজে লাগাতে পারবেন তারা। স্বাস্থ্যসাথী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কারখানার প্রায় 5,000 শ্রমিক উপস্থিত ছিলেন। এ সময় তাদের মধ্যে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হয়। সাদ গ্রুপের চেয়ারম্যান নূরে ইয়াসমিন ফাতিমা উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, রোগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে চলে যেতে হবে। সুস্থ থাকতে হলে পরিচ্ছন্ন থাকা ও ভালো খাবার খেতে হবে। পরিকল্পিতভাবে ও পরিমিতভাবে বেতন খরচ করলে শ্রমিকেরা পরিবারের সদস্যদের নিয়ে ভালো খাবার খেতে পারেন। এক্ষেত্রে অযাচিত খরচ পরিত্যাগ করার পরামর্শ দেন তিনি। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।